আজ 5 জুন 2026 সকালবেলা। এই যে হাঁড়ি, এটা 4 লিটারের হাঁড়ি, আর এর সাথেই আমার হাঁড়ির মুখ ঢাকার জন্য সরা। আর এইখানে আগের দিনে যে ভাত করেছি, এখন সেটা পান্তা ভাত। এই যে এই আমার জল ভরা পান্তা ভাত, এই জলটা এখন ফেলে দেব, শুধু ভাতটা নেব এবং ভাতটা চটকে চটকে তরল করে নিতে হবে। মিক্সার থাকলে ভালো হয়, মিক্সার গ্রাইন্ডারে সহজে পেশা যায়। মিক্সার গ্রাইন্ডারটা এখন নেই, যার জন্য আমরা হাত দিয়ে চটকাবো। আর এই আমার হটপট, এই হটপটে রাখা আছে মাড়, ভাতের মাড়, আগের দিনের যে ভাত হয়েছে সেই মাড়। হটপটে রাখতে হয় কেন? মাড়টা যাতে না জমে যায়, এই জন্য হটপটে রাখতে হয়। দেখুন, এই যে জল, এটা কোনো জমে নেই, এটা কোনো জমে নেই, ঠিক আছে। এরপরে আমরা দেখাবো চাল ধোয়া জল। আগের দিন যে চাল ধুয়ে জল রেখেছিলাম, সেই চাল ধোয়া জল। এই চাল ধোয়া জল এবং মার আমরা এই কলসিতে ঢালবো, এবং পান্তা ভাত, গালা পান্তা ভাত, হ্যাঁ, গালা পান্তা ভাত আমরা চটকে ওই হাঁড়ির মধ্যে, 4 লিটারের হাঁড়ি, এর মধ্যে রাখবো। এইখানে গামছা আছে, এই আমার গামছা দিয়ে সরার ওপর কভার, সরার এই যে সরা, কলসির ওপরে সরা দিয়ে মুখ ঢেকে, তার উপরে এই গামছা বা যে কোনো ধরনের একটু মোটা কাপড় দিয়ে ঢেকে, এই যে সুতো দিয়ে মুখটা আটকে দেব, যাতে বাইরে কোনো জল বা নোংরা হাঁড়িতে না ঢোকে। এখন এই যে কলসিতে জল ভর্তি পান্তা ভাত করা ছিল, দেখুন জলটা ছড়িয়ে ফেলেছি, এখানে শুধু ভাত আছে, এবং এইটাকে চটকে চটকে কাদা কাদা করব। এবং এই যে আমার রাখা আছে চাল ধোয়া জল, এই চাল ধোয়া জলটা একটু একটু করে এই হাঁড়ির ভাতের মধ্যে মেশাবো, এবং ভালোভাবে চটকে চটকে কাদা করব, এবং পুরো চাল ধোয়া জল এই হাঁড়িতে ঢেলে দেব, এবং তারপরে দেখাচ্ছি পরবর্তী পদক্ষেপ। এই যে দেখুন, আমার দানাদার পান্তা ভাতটা কাদা কাদা হয়ে গেছে চটকে নেওয়ার পর, এবং একটু একটু করে চটকাবো, আর একটু একটু করে চাল ভেজা জল, এই যে দেখছেন চাল ভেজা জল এর মধ্যে যুক্ত করব। এইটুকুনি ভরলাম, আবার চটকাবো। এরকম করে করে পুরোটা চটকানো হয়ে গেলে পুরো চাল ধোয়া জলটা ঢেলে দেব। এই যে পুরো
চাল ধোয়া জলটা ঢেলে নিয়েছি এবং ফাইনালি আরেকটু চটকে নেব। ঠিক আছে, মোটামুটি আমার দানা ভাত নেই বললেই চলে। এবারে আমরা কলসিতে এই চাল ধোয়া জল আর ভাতের মার চটকানো কাদা আর পান্তা ভাত যোগ করব। ঠিক আছে, এইবারে আমরা এই যে হটপটে রাখা ভাতের মার বা ফ্যান সেইটাকে মাটির কলসিতে ঢালছি। ওকে, এখানে এরপরে সামান্য জল দিলাম এবং এই হাঁড়ির মধ্যে ঢালছি। এবার হাঁড়ির মুখ পর্যন্ত কানায় কানায় জল দিতে হবে, ভর্তি করতে হবে। এই যে দেখছেন মাটির হাঁড়ি প্রায় কানায় কানায় জল ভর্তি হয়ে গেছে। আরও একটু যোগ করব জল, সাদা জল। ঠিক আছে, আর না। এবার এই হাঁড়ির মুখ সরা দিয়ে ঢেকে দিলাম এবং এই যে যে কোনো ন্যাকড়া বা আমি এখানে ইউজ করেছি গামছা, পুরনো গামছা। এবার এই পুরনো গামছা আমরা এই তার দিয়ে মুখটা এই যে মুখটা, হাঁড়ির মুখটা এই তার দিয়ে বেঁধে দেব। এই যে দেখছেন মাটি গর্ত করা আছে এই হাঁড়ির সাইডে আগে থেকে, কারণ এই গর্তে আমি প্রত্যেকবার হাঁড়ি জাগ দিই হিউমিক অ্যাসিড তৈরির জন্যে। কিন্তু একটা কথা আছে, এই যে মাটি দেখুন, এটা ঠিক ময়েস্ট সয়েল না, এটা একটু সগি সয়েল, মানে একটু মাটিটা আর্দ্রতা বেশি আছে বলে। আর্দ্রতা থাকবে, ময়েস্ট সয়েল থাকবে, কিন্তু নট সগি, মানে কাদা কাদা হবে না। এরকম অবস্থায় মাটিতে এটাকে স্থানান্তরিত করতে। কিন্তু কালকে বৃষ্টি হয়েছে, যার জন্য মাটির কন্ডিশনটা একটু সগি বলে মনে হচ্ছে। তো আমরা এই যে পাত্র, মাটির হাঁড়ি, এটাকে এখন যেহেতু গরমকাল 10-12 দিন জাগ দেব মাটির ভেতরে। এই যে দেখছেন মাটির ভেতর, গর্তের ভেতর আমরা কলসিটা ঢুকিয়ে দিয়েছি এবং মাটি পাশ থেকে আমরা চেপে চেপে সব দিক সাইডে ভরে দেব। সব সাইডে ভরে দিচ্ছি। ঠিক আছে, এই আমরা সব সাইডে ভরে দিলাম।
ওকে, তাহলে আমার এখনকার মতো কাজ শেষ। আবার 10-12 দিন বাদে এই কলসিটা মাটি থেকে তুলব। এটা হলো পার্ট 2, মানে পান্তা ভাত থেকে হিউমিক অ্যাসিড তৈরি ঘরোয়া পদ্ধতিতে। এটা পার্ট 2। পার্ট 1-এর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিন। অথবা যারা আগে দেখেছেন তারা তো জানেন। এছাড়া আর একটা কথা বলি, আমার নার্সারির নাম পরাগ মিলন নার্সারি, দীঘাপাড়া। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9546639998। আমি আর একবার বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9546639998। আপনারা আমার নার্সারিতে আসতে চাইলে গুগল ম্যাপে লিঙ্ক দেওয়া আছে, অথবা গুগল ম্যাপে পরাগ মিলন নার্সারি বলে সার্চ করলেই পেয়ে যাবেন। আর এছাড়া আপনারা যদি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে আসতে চান, তাহলে যে কোনো বাসে বড় জাগলিয়া মোড়ে চৌমাথায় নামুন। ওখান থেকে আমাকে ফোন করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি আপনাদের আমার নার্সারিতে নিয়ে আসব। আর আপনারা যদি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে আসতে যান, তাহলে ওই একই জাগলি চৌমাথায় নামুন, বড় জাগলি চৌমাথায় নামুন এবং ওখানে এসে আমাকে ফোন করুন, আমি আপনাদের আমার নার্সারিতে নিয়ে আসব। আর যারা ট্রেনে আসতে চান, উত্তরবঙ্গর দিক থেকে ডাউনে এলে কাঁচরাপাড়া স্টেশনে নামুন এবং অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডের দিকে আসুন। এসে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম না, ঠিক জাস্ট অপোজিট প্ল্যাটফর্ম দিয়ে বেরোন এবং 88 বাস বা 87 বাস অথবা অটো টোটো অ্যাভেলেবেল বললেই হবে, বড় জাগুলিয়া চৌমাথায় নামবো। আর আমি তো বললামই, এছাড়াও গুগল ম্যাপে আমার নার্সারির ঠিকানা পেয়ে যাবেন, পরাগ মিলন নার্সারি বলে, অথবা লিঙ্কও দেওয়া আছে। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। যারা ইউটিউব করছেন, ডোন্ট ফরগেট লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক করছেন, তারা এই মোর অপশানে যান, ওখান থেকে দেখুন ডিটেলস পেয়ে যাবেন এবং একটা ফলো করে রাখবেন। তাহলে নতুন যেসব ভিডিও আপলোড করছি সেগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।